আমি পিছনের ক্যামেরা দিয়ে এবার দেখাতে সক্ষম হচ্ছি অল্প একটু হলেও। ওই যে দেখা যাচ্ছে, দেখেন লাইট জ্বলতেছে একটা ব্রিজের মতো, ওটাই হলো বর্ডার। সকাল চা দিয়ে শুরু হচ্ছে আজকের এই দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা চেষ্টা করলাম বাগান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে না। আর আমরা আসলাম, এই যে আমরা এই রিসোর্টটিতে উঠেছি, আর আমরা আরেকটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব। আর সে ফাঁকে এখানকার কিছু আমি তথ্য আপনাদেরকে আমি শেয়ার করি। এখানে প্রতি রাত 600 টাকা পে করতে হয় একটি রাতের জন্য। তো তারা সুবিধা দেবে কি আপনাকে থাকার জন্য একটি তাঁবু এবং শীত নিবারণের জন্য তোষক, লেপ, বালিশ এসব দেবে। আর আপনারা যদি নিজেরাই নিয়ে আসেন তবুও 600 টাকা এখানে দিতে হবে। আর খাওয়ার ব্যবস্থা যদি 4 জন হয় সেক্ষেত্রে তারা রান্না করে খাওয়াবে। নিজেরা যদি রান্না করে খেতে চান বা বাইরে খেতে চান, হোটেলে খেতে চান, তাহলে ওই শুধু আপনাকে 600 টাকায় প্রতি রাত দিতে। আর আমরা চেষ্টা করতেছি যে ওই সাইডে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। এটা হচ্ছে যে পূর্ব সাইড দিয়ে সূর্য উঠছে, আর এটা একটা গড়ের মতো। আমরা যেখানে যাচ্ছি সেটা একটা গড়ের মতো, ওই যে দেখেন দেখতেছে, ওই গড়টাতে আমরা যাব। পরবর্তী যে আমরা যে জায়গায় যেতে চাচ্ছিলাম সে জায়গায় তেঁতুলিয়া 0 পয়েন্টে যাব। এদিকে এই প্রথম এসেছি আমি, আমার বন্ধু সহ আমরা প্রথম এসেছি, এর আগে এদিকে আসা হয়নি। আর 0 পয়েন্ট আরও বেশ কিছু স্পট আছে, সেখানে আমরা যাব। এখান থেকে কিছু ইনফরমেশন নিয়েছি, ঘুরতে গেলে কোথায় কোথায় যেতে হবে বলেছিলাম। তো তারা আমাদেরকে কিছু নির্দেশনা প্রদান করেছেন। আমরা সেখানেই সেই স্পটেই আমরা যাব। আসলে এইসব মজা, এইসব শান্তি তৃপ্তি মানুষের টাকা পয়সা দিয়ে কিনতে পাবে না। প্রাকৃতিক যারা শান্তি, একটা মনের তৃপ্তি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর এরকম অক্সিজেন আমরা শহরের ভিতরে যারা থাকি, আমাদের দূষিত অক্সিজেন নিতে হয়। এখানে একদম প্রাকৃতিক অক্সিজেন। এই সুস্বাস্থ্যের জন্য এই অক্সিজেনটা অত্যন্ত প্রয়োজনীয়। লোকজন নাই, একদম শূন্য। আমরা যে সময়টাতে এসছি একদম লোকজন নেই, এখানে কোনো লোকজন নেই।
আর ওই সাইডে মাটি উঠানোর কাজে একটি ট্রাক্টর তারা শ্রমিকরা কাজ করতেছে, শুধু তাদেরকেই দেখা যাচ্ছে। কাজী ফার্মস লিমিটেড, ওই চা বাগানের পাশেই, একদম প্রতিবেশী চা বাগান বলা যায়। অবশ্যই অবশ্যই যারা খুব নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণ একটি ভালো পয়েন্ট। এখানে তুলনামূলক যেরকম ভাবছিলাম সেরকম ঠান্ডা না। এখানে আমাদের উত্তরবঙ্গ বগুড়ার মতোই, এটাও উত্তরবঙ্গই কিন্তু বগুড়ার মতোই এখানেও সেম, খুব একটা পার্থক্য নাই। তবে রাতের দিকে একটু হালকা বেশি ঠান্ডা, যেটা লক্ষ্য করা যায় যে আমাদের ওখানকার তুলনায় একটু বেশি ঠান্ডা, যা সমস্যা হয় না। সেরকম ভারী কোনো পোশাক পরতে হয়নি, সিম্পল পোশাকেই আর কি। আমার যে স্লিপিং ব্যাগ রয়েছে আমি সেটা দিয়েই আমার হয়ে গেছে, এক্সট্রা পোশাক খুলে ফেলতে হয়েছে রাতে। এখন নাস্তা করব, নাস্তা সেরে আমরা এখন দেখা যাক রওনা দিই, কোথায় যাওয়া যায়। আজকে আমাদের সকালের নাস্তা, এটাই হচ্ছে সকালের নাস্তা। জাস্ট 3 মিনিট অপেক্ষা, আমাদের নাস্তা রেডি, নাস্তা খাওয়ার পালায়। আজকেটা দেখছেন ঠিকভাবে আছে। আজকেরটা টাইম দিলেন যে টাইম দিলাম, তার ভিতর আপনার পানি একটু গরমও, হ্যাঁ হিট। আর দরকার হলে ইনকে দিয়ে ওই খুব টেস্টি। আমাদের আগামী গন্তব্যে আমরা এখন রওনা দিচ্ছি। এটা 0 পয়েন্ট, তেঁতুলিয়া 0 পয়েন্ট। পাথরের রাজ্যে চলে এসেছি, তেঁতুলিয়া। এখানে পাথর উত্তোলনের কার্যক্রম চলছে, আর এখানে আমরা একটা ব্রেক দিলাম, আর একটু নিচে গেলে পাথর তোলার দৃশ্যগুলো দেখা যাবে ভালোভাবে। হলুদ বাল্ব জ্বলতেছে, ছোট ছোট দেখা যাচ্ছে কিনা জানি না। তো ওটাই হচ্ছে বর্ডার। দেখেন, আমি চেষ্টা করতেছি যত দেখানোর। তুলিয়া এবং বুড়িমারি, পঞ্চগড় থেকে এইসব এলাকা থেকে পাথর উত্তোলন হয়, কিন্তু দেখেন মোবাইল ক্যামেরা আমি ইউজ করি, সে কারণে হয়তো অত দূর দেখানো সম্ভব হচ্ছে না। আমি যতটুকু পারলাম দেখালাম। এই হচ্ছে ওটা বর্ডার, ওটা লাইট দিয়ে বর্ডার এলাকা। বর্ডার এলাকা। এই নদীটা পুরোটাই বাংলাদেশের ভিতরে পড়ছে, আবার কিছু নদী ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আর এখানে বিশাল কর্মযজ্ঞ, এই পাথর। আমার বন্ধু মনে হয় কিছু বলতে চাচ্ছে এই জায়গা সম্পর্কে। আসলে এরকম সচক্ষে আমি কখনো দেখিনি, মানে পাথর ওঠানো। খালি শুনেছি যে তেঁতুলিয়া থেকে পাথর আসে, ডুমর বালু এবং পাথর। আজকে সচক্ষে দেখে আমি খুব মানে মুগ্ধ হয়ে গেলাম। আসলে এগুলো কিভাবে মানে তোলা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়। আমি ভাবতেছিলাম হয়তো মাটির ভিতর থেকে মেশিন দিয়ে তোলা হয়, কিন্তু আসলে তা না। এটা আসলে ব্যবসায়ীদের হাতে। সেগুলো এখন আবার মনে করেন যে বিভিন্ন বাজারে মনে করেন সেফটি হিসেবে বিক্রি হয় আর কি। আমি পিছনের ক্যামেরা দিয়ে এবার দেখাতে সক্ষম হচ্ছি, অল্প একটু হলেও। ওই যে দেখা যাচ্ছে, দেখেন লাইট জ্বলতেছে একটা ব্রিজের মতো, ওটাই হলো বর্ডার, আর এটাই হচ্ছে নদী। ওই পাশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আর এই নদীটা আমাদের বাংলাদেশের সীমানায় অন্তর্গত।
বিদায় পাথর খনি। না, ওদিক থেকে ঘুরে আসি।